ডিজে কাণ্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল সিআইডি। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর আদালতে দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার দৃষ্টি আকর্ষণ করা হলে আদালত আবেদন গ্রহণের অনুমতি দেয়। আগামী 29 জুন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এক রাজনৈতিক সভায় ডিজে বাজানো প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ, ওই বক্তব্য উস্কানিমূলক ছিল। সেই ঘটনায় তার বিরুদ্ধে সাইবার অপরাধ সংক্রান্ত ধারায় সল্টলেকে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে তদন্তভার নেয় সিআইডি। তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য সম্প্রতি বিধাননগর আদালতের দ্বারস্থ হয় সিআইডি। তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে আদালত নির্দেশ দিয়েছে আগামী 30 জুন ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে তার ভয়েস স্যাম্পেল সংগ্রহ করতে হবে। বিধাননগর আদালতের ওই নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ। তার আইনজীবী অয়ন ভট্টাচার্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, নিম্ন আদালত কি ভিত্তিতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিল তা বিচারযোগ্য বিষয়। আদালতে অভিষেকের বক্তব্য, সংশ্লিষ্ট অডিও শোনা কণ্ঠস্বর যে তারই তা তিনি কখনো অস্বীকার করেননি। সেই কারণেই তার প্রশ্ন, ওই কণ্ঠস্বর আমার, এ কথা আমি তো অস্বীকারই করিনি, তাহলে আবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন কেন? বিধাননগর আদালতের নির্দেশের পর বুধবার রাতে সিআইডির একটি দল কালীঘাটে অভিষেকের বাড়িতে গিয়ে নোটিশ দেয়। তাতে জানানো হয় আগামী মঙ্গলবার তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে তার আগেই হাইকোর্টে আবেদন জানিয়ে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।